শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা, এবং সর্বশেষ জানাবো রক কাটা নিয়ে ভুয়া পোস্ট, ঢাবি শিবির সভাপতি জিডি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় একটি চলন্ত অটোরিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করা হয়। হামলার পর আহত মনিরুজ্জামানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারী ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুজ্জামান পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দুপুরে তিনি উপজেলার চর পার্বতীপুর ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিচের গ্রামের বাড়িতে জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি সিএনজি চালিত অটোরিকশায় ফিরছিলেন। অটোরিকশাটি উপজেলা চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করেন। এরপর মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রওশন জাহান প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান নামের ওই রোগী মাথায় ও পিঠে ধারালো অস্ত্রে জখম হয়েছে। এছাড়া হাঁটুতেও গুরুতর জখম দেখা যাচ্ছে। তাকে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আহত মনিরুজ্জামানের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন মনিরুজ্জামানের উপর হামলাকারী ব্যক্তিরা স্থানীয়ভাবে জামায়াত শিবিরের নেতাদের সঙ্গে জড়িত। এ ঘটনায় তারা হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না, জেনে পরে জানাবেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহমুদ ফৌজুল আজিম প্রথম আলোকে বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।